অনেক বাবা-মা অভিযোগ করেন, আমার সন্তান পড়াশোনায় একদমই মনোযোগ দিতে পারে না। সে বই খুললেই এদিক ওদিক তাকায়, কিছুক্ষণ পড়তে বসলে অস্থির হয়ে ওঠে। আমরা অনেক সময় একে বাচ্চার অলসতা বা দুষ্টামি মনে করি, কিন্তু সত্যি কি তাই? এর পেছনে রয়েছে কিছু নির্দিষ্ট মনস্তাত্ত্বিক ও পরিবেশগত কারণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শিশু কেন দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না, তার 5টি প্রধান কারণ নিয়ে। অভিভাবকদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কারণ, অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন টাইম। আজকের যুগে শিশু মনোযোগ ধরে রাখতে পারে না, এর প্রধান কারণ হলো অতিরিক্ত মোবাইল, ট্যাব বা টিভি দেখা। দীর্ঘক্ষণ কার্টুন বা গেমস দেখলে শিশুর মস্তিষ্কের ডোপামিন লেভেল খুব দ্রুত ওঠানামা করে। মোবাইল বা ভিডিও গেমসে অনেক দ্রুত দৃশ্য পরিবর্তন হয়, যা বাচ্চার মস্তিষ্ককে অত্যন্ত উদ্দীপিত রাখে। ফলে বাস্তব জীবনে বা বইয়ের পাতায় যখন সে খুব ধীর গতির কোনো কাজ করতে হয়, যেমন লেখাপড়া করতে হয়, তখন তার মস্তিষ্ক আর আনন্দ পায় না। পরামর্শ: বাচ্চার স্ক্রিন টাইম নির্দিষ্ট করে দিন এবং পড়ার আগে অন্তত 1 ঘন্টা সব ধরনের ডিজিটাল ডিভাইস থেকে তাকে দূরে রাখুন। দ্বিতীয় কারণ, অপর্যাপ্ত ঘুম ও শারীরিক ক্লান্তি। একটি শিশু যদি রাতে পর্যাপ্ত না ঘুমায়, তবে তার মনোযোগ ধরে রাখা প্রায় অসম্ভব। ঘুমের সময় মস্তিষ্ক তথ্যগুলো সাজিয়ে নেয়। ঘুমের অভাব হলে শিশুর মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স ঠিকমতো কাজ করে না, যা আমাদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। অনেক সময় আমরা না জেনেই বাচ্চাকে খুব দেরি করে ঘুমাতে দিই, যা তার পরের দিনের পড়াশোনাকে ব্যাহত করে। পরামর্শ: আপনার সন্তানের বয়সের উপর ভিত্তি করে অন্তত 9-10 ঘন্টা গভীর ঘুমের বিষয়টি নিশ্চিত করুন। তৃতীয় কারণ, পরিবেশগত বিভ্রান্তি বা ডিস্ট্রাকশন। আপনি হয়তো বাচ্চাকে পড়তে বসিয়েছেন, কিন্তু পাশের বাড়ির সবাই উচ্চস্বরে টিভি দেখছে বা কথা বলছে, কিংবা তার পড়ার টেবিলে অনেক খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে। শিশু খুব সহজে বাইরের উদ্দীপনা দ্বারা বিভ্রান্ত হয়। যদি পরিবেশ শান্ত না হয়, তবে তার মনোযোগ ধরে রাখা অসম্ভব। পরামর্শ: পড়ার জন্য একটি নির্দিষ্ট এবং শান্ত জায়গা তৈরি করুন। পড়ার টেবিলে অপ্রয়োজনীয় খেলনা বা গ্যাজেট রাখবেন না। চতুর্থ কারণ, পড়ার বিষয়বস্তুর প্রতি অনাগ্রহ। অনেক সময় শিশু কোনো বিষয়ের প্রতি একদমই আগ্রহ পায় না। সে যদি বুঝতে না পারে যে সে কেন পড়ছে, তবে মনোযোগ হারাবেই, অথবা বিষয়টি তার কাছে অনেক বেশি কঠিন মনে হচ্ছে, যা সে মানসিকভাবে গ্রহণ করতে পারছে না। একঘেয়েমি থেকে বাচ্চার মন অন্যদিকে চলে যায়। পরামর্শ: পড়ার পদ্ধতি পরিবর্তন করুন। তাকে ছবির মাধ্যমে বা বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝান। তাকে মাঝে মাঝে বিরতি দিন, যাতে সে একঘেয়ে না হয়ে পড়ে। পঞ্চম কারণ, মানসিক চাপ বা ইমোশনাল অস্থিরতা। শিশুরা বড়দের চেয়ে অনেক বেশি আবেগপ্রবণ হয়। স্কুলে কোনো বন্ধু তাকে কিছু বলছে, কিংবা বাড়িতে কোনো অশান্তি চলছে, এমন ইমোশনাল বিষয়গুলো শিশুর মস্তিষ্কে সারাক্ষণ ঘুরপাক খায়। যখন সে মনের ভেতরে শান্তি পায় না, তখন বাইরের কোনো কিছুতে মনোযোগ দেওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। পরামর্শ: তার সাথে বন্ধুর মতো কথা বলুন। সে কেন অস্থির বা তার মনে কোনো ভয় কাজ করছে কিনা তা জানার চেষ্টা করুন। তাকে ভালোবাসার মাধ্যমে ভরসা দিন। প্রিয় অভিভাবকগণ, মনোযোগ ধরে রাখা একটি দক্ষতা যা অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে। আপনার সন্তান যে মনোযোগ দিতে পারছে না, তার পেছনে দোষ তার নয়, বরং পরিস্থিতির। একটু ধৈর্য ধরুন, তার সমস্যাটি শনাক্ত করুন এবং তাকে সাহায্য করুন। মনে রাখবেন, জোর করে বা চিৎকার করে মনোযোগ আনা যায় না, বরং সঠিক পরিবেশ এবং ভালোবাসার মাধ্যমে সেটি সম্ভব। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? আপনার সন্তান পড়ার সময় সাধারণত কোন ধরনের সমস্যায় পড়ে? আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য বাবা-মায়েদের সচেতন করতে শেয়ার করুন। এমন আরও প্যারেন্টিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।